মেনু কিচেনে সবাইকে স্বাগতম। অল্প করে একটু কুমড়ো ডাঁটা নিয়ে নিলাম। আজকের রেসিপিটা খুব জনপ্রিয় একটা মাছ দিয়ে। কুমড়ো ডাঁটাটা শুকিয়ে যাচ্ছে, চলো ঝটপট কেটে নিই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখানে কুমড়োর ডাঁটাটা নিয়ে নিয়েছি, শাকটা নিচ্ছি না, তোমরা চাইলে শাকটা নিতে পারো। বেগুন, গাঁটি কচু, আলু কেটে নিলাম। এই লোটে মাছটা তোমরা কি নামে চেনো অবশ্যই কমেন্টে জানাবে। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই মাছটাতে একটু ঝালের প্রয়োজন বেশি হয়। আমি পরিমাণ মতো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। একটু আদা রসুন বেটে রেখেছিলাম, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। প্লিজ রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো, তোমাদের খুব ভালো লাগবে। লোটে মাছগুলো কিছুক্ষণ নাড়ানোর পরে একটু জল ছেড়ে গেছে। হাফ টেবিল চামচ নুন, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু আমি গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেছি, যাতে লোটে মাছটা খুব সহজেই সিদ্ধ হয়। একভাবে নাড়তে হবে। কেটে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। গ্যাসটাকে এবার লো ফ্লেমে রেখে সমস্ত সবজিগুলো দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এই রেসিপিটা সম্পূর্ণ লো ফ্লেমে বানাবো। কিছুক্ষণের জন্য কুক করতে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এই রেসিপিটা থেকে একটু রস ছাড়তে শুরু করেছে। এই রেসিপিটা সম্পূর্ণ জল ছাড়াই বানাবো, তবেই এই রেসিপির স্বাদটা পারফেক্ট হবে। এই রেসিপির স্বাদ ও সুগন্ধের জন্য একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। ঘর সংসার সামলিয়ে প্রতিদিন তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করছি। অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার পরের দিন নতুন রেসিপিতে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো।